নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নানকে পুলিশের এনকাউন্টার। শ্রমিক বিক্ষোভে উত্তাল চণ্ডীপুর বাগান, ম্যানেজারের কার্যালয় ঘেরাও। সাধু সন্ন্যাসীর সমাবেশে জমে উঠেছে কামাখ্যার অম্বুবাচী মেলা। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি পুনর্গঠন, স্থান পেলেন সব ভাষাভাষী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। পুলিশের উপর আক্রমণ করে পালাতে গিয়ে এনকাউন্টারে গুরুতর জখম হল হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নান আলী। মান্নানের বাড়ি লক্ষ্মীপুর বিন্নাকান্দি এলাকায়। আজ ভোরে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর শিবপুর অঞ্চলে। পুলিশ জানিয়েছে, ধৃত মান্নান বিন্নাকান্দি বাগান এলাকার এক কিশোরী অপহরণে অভিযুক্ত। আজ ভোরে পুলিশের উপর আক্রমণ করে পালানোর চেষ্টা করে সে। পুলিশ তখনই গুলি করে তাকে আটক করে। বিন্নাকান্দিত যোৱাকালি এটা সিরিয়াস ল এণ্ড অৰ্ডাৰ সিচুৱেশ্যন এটা উদ্ভৱ হৈছিলে। তাত এগৰাকী ছোৱালীক, 19 বছৰীয়া ছোৱালীক, চাহ বাগিচাৰ ছোৱালীক এগৰাকী স্থানীয় যুৱকে, তেওঁ ইতিমধ্যে বিয়া বাৰু কৰোৱা ল'ৰা ছোৱালী আছে, আৰু ছোৱালীজনীক কিডনেপ কৰি লৈ যায়। তাৰ ফলত স্থানীয় ৰাইজে তাত কেইবাশ লোক গোট খাই তাত এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। সেই সময়ত পুলিচৰ সৈতেও যিসকল এজিটেটেড লোক আছিলে তেওঁলোকৰ মাজত হতাহতি হ'ল। আৰু ইতিমধ্যে যিজন ব্যক্তি তেওঁৰ নাম হ'ল মানান আহমেদ, তেওঁৰ বয়স 32 বছৰ। তেওঁ সেই ছোৱালীগৰাকীক কিডনেপ কৰি ইয়াৰ পৰা লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। সেইটো সময়ত আমি মিজোৰাম বৰ্ডাৰত বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি সেই ছোৱালীগৰাকীক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ, আৰু মানান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিলে তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাছকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয়, বাছকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাছকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। পুলিচে তেওঁক বাৰম্বাৰ ৰ'বৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰ'বৰ কাৰণে ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো তেওঁ নৰৈ। তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে, আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰয়, আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে, আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিল' দ্য নি আৰু তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয়। আৰু সেই সময়তে তেওঁ ভৰিত কিছু পৰিমাণে আহত হয়, আৰু লগে লগে পুলিচে তেওঁক ধৰিবলৈ সক্ষম হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মান্নান জানিয়েছে, পুলিশ তাকে গাড়ি বন্ধ করে কাছে থেকেই গুলি করেছে। সে পালানোর চেষ্টা করেনি। ওই কিশোরীকে সে অপহরণও করেনি বলে জানায়। তাদের প্রেমের সম্পর্ক বলে দাবি করেছে মান্নান। ঘটনা হয়েছে, আমি এখন একটা মেয়ের লাগে আমার সম্পর্ক হয়ে গেছিল। হওয়ার পরে তো এমনি মাত কথা চলছে ফোনও। তারপরে আস্তে একদিন আমার হয় হলার বাড়ির থেকে বার হইয়া মনে ফোন করছে কার মোবাইল দিয়া। হয় আমি বাড়ি থেকে বার হয়ে গেছি, আমার ইয়ার নেও। তো আমি কইছি এরকম তো সময় বালা নাই, আরও কয়দিন যাও। তো আমার কইলে না, আমি বাড়ি থেকে বার হয়ে গেছি, আমি আর হামাইতাম না, আমার ইয়া নেও, না নিলে আমি মরি যাবো। মেয়েটার তারপরে তো আমি গিয়ে মেয়েটার আনছি, বৃহস্পতিবারে আনছি, গত বৃহস্পতিবারে আনার পরে তো আমরা 2 দিন এইদিকে রয়েছি। রোয়ার পরে তো আমরা এইদিকে বেজান হুলস্থুল হয়ে গেছি, শুনিয়ার বেজান মানুষ এই অপরের
মারধর করে। তো শুনিয়ে নিজেরও আর কোনো ডর লাগে গেছে। তো আমি বলছি যে না বেকার তো হুলস্থলার ফার্ম নেই, আমরা সিলিন্ডার হয়ে যাই। সিলিন্ডার হয়েছি সোনাই থানা। আমি প্রথমে গোড়াকান্দি এপির থ্রু তার কোনো ইয়ে করছি, তার লোক মাতিয়ে আমি বলছি সিলিন্ডার হয়ে যাবো। বলে আমরা ভুল যে সময় করে দিছি তাহলে আমরা সিলিন্ডার হয়ে যেতাম। তো তাই না আমরা কইলা যে ঠিক আছে তোমরা সিলিন্ডার হয়ে গেলে তো তোমার কিছু হইতো না, তো তোমরা সিলিন্ডার হয়ে যাও। তো আমরাও তো সোনাই থানা ডাকিয়া সিলিন্ডার হয়ে গেল। মানে সোনাই থানাত গিয়া করছেন না তোমরা পুলিশ আইছে? পুলিশ আইয়া নিছে, মানে তারা ফোন করিয়া খোয়াইছে। তারপরে তো আইয়া আমরা নিছে, নেওয়ার পরে তো আমরা সোনাইতে আনছে। সোনাইতে আনার পরে তখন থেকে আমরা দিলাইছি শিলচার আইয়া মনে মনে মেডিকেল টেস্ট হয়েছে। মেডিকেল টেস্ট হওয়ার পরে আমরা দুজনে আনছি সদর থানা থেকে তারা মনে হয় ইয়ত দিলাইছে নাকি এটা উজালা নাকি তা দেওয়ার পরে আমার নিচে গিয়ে তোমার বাঁশকান্দি সদর থানার থেকে বাঁশকান্দি নিয়ে তো কত সময় রাখার পরে আমার নিচে লক্ষ্মীপুরের লাগে বাড়িয়েছে, লক্ষ্মীপুর থানার লাগে, মানে প্রায় 2:30 বাজে ইয়ে করছে। মানে তো ফোনও তো কত কিতাব মাতামাতি চলে, আর লোক কিতাব মাতের মনে হয় ওনা ইয়ার ওনা যে ইয়ার তা করিয়া কইলা আলিপুরের রাস্তায় যে আলিপুর মিশন যে কোনো গিয়া তামাইছে। তামানের পরে ফিরবার গাড়ি ব্যাক করিয়া তারপরে শিবপুর গিয়াও তো আমার লামাইয়া পাও গুলি মারছে, গাড়ি থেকে লামাইয়া গুলি মারার পরে আমার এনেছে গিয়া লক্ষ্মীপুর। বিভিন্ন দাবি নিয়ে আজ চণ্ডীপুর বাগান ম্যানেজারের কার্যালয় ঘেরাও করলেন শ্রমিকরা। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর বাগান শ্রমিকরা দীর্ঘ 5 বছর থেকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে আজ তারা ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। পরে ভারপ্রাপ্ত ম্যানেজার 5 দিনের মধ্যে বাগান মালিকের সঙ্গে আলোচনা করে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে ঘেরাও প্রত্যাহার করেন শ্রমিকরা। বিভিন্ন রাজ্যের সাধু সন্ন্যাসীর সমাবেশে জমে উঠেছে কামাখ্যার অম্বুবাচী মেলা। সাধনায় ব্রতী হয়েছেন সাধু সন্ন্যাসীরা। শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে মহা অম্বুবাচী মেলা। 26 জুন পর্যন্ত চলবে এই মেলা। গতকাল সকালে কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে পড়েছে। 26 জুন দেবীর নিত্য পূজার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের মূল দুয়ার। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি এবারে পুনর্গঠন করে বিভিন্ন ভাষাভাষীদের যুক্ত করা হয়েছে। এনআইটি সংলগ্ন এক বিবাহ ভবনে আয়োজিত সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুরকাস্ত প্রদীপ বণিক, ভোলানাথ যাদব, কাঞ্চন নুনিয়া, বাবুল রায় প্রমুখ। প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর গোস্বামী বলেন, মঙ্গল পাণ্ডে শুধু হিন্দি ভাষীদের জন্য শহীদ হননি, সমগ্র দেশের জন্য শহীদ হয়েছেন। ভোলানাথ যাদব বলেন, মঙ্গল পাণ্ডে সবার, তাই সবাইকে নিয়ে এই মূর্তি স্থাপন হলে সেটাই হবে ভালো কাজ। নতুন কমিটির সভাপতি হয়েছেন উদয়শঙ্কর গোস্বামী, সাধারণ সম্পাদক হয়েছেন প্রদীপ কুমার কুর্মী, সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাঞ্চন নুনিয়াকে, ভোলানাথ যাদব, দুর্গেশ কুর্মী, সুবচন গোয়ালা, সুরজ প্রসাদ গৌড় এবং হিমাদ্রি দেবকে। ये कमलेश सिंह और दिलीप जी दोनों से मिल करके हम लोग एक खबर करके पक्का कर लेंगे कि ये पैसा मूर्ति के लिए मिलेगा या नहीं मिलेगा। क्योंकि ये नया कमेटी आने के बाद मैं तो सभापति आप लोग ने बनाए हैं, मैं इसके लिए आप लोग के सभी के यहाँ आभारी हूँ। लेकिन बात है कि जो चीज़ को करना है वो ठीक ठाक ढंग से हम लोग कन्फर्म होकर के आगे बढ़े। अगर वो पैसा नहीं मिलेगा तो हम लोग कोई रास्ता सोचेंगे, नहीं मिल जाएगा तो हम लोग का काम पड़ा और आसान होगा। और सबसे बड़ा बात है कि हम लोगों का अभी शुरू करना पड़ेगा वहाँ के लिए, जैसे असम सरकार से और केंद्र सरकार से हम लोग का अनुमति मिले कि यहाँ बैठाने के लिए सरकार तैयार है। जब तक सरकार तैयार नहीं होगी तब तक हम लोग जितना भी माथा मार ले, आंदोलन कर ले, 1 साल से तो चल रहा है, आप लोग देख रहे हैं। अनुमान करता हूँ विशेष करके अंचल के लोगों को, सभी को आग भरकर कदम पर कदम मिलाकर इस कार्यक्रम को हम लोग सफल बनाना चाहिए। मंगल पांडे बहुत पुराना हो चुका है और भक्ता लोग बोले, लेकिन हम लोग अभी जो कमेटी बनेगा, बनाया जाएगा, तो इसमें विशिष्ट व्यक्ति जो हम लोग जिनका मार्गदर्शक में हम लोग इस सम्मानीय सभापति बने, हम लोग का माननीय श्री उदयशंकर गोस्वामी जी, उनके ही मार्गदर्शक में सभी को मिलकर कमेटी गठन कर हम लोग मंगल पांडे कैसे मूर्ति को हम लोग यहाँ बैठाना
चाहिए इसमें सुझाव करना सभी देंगे। विशेष करके हम लोग कमेटी गठन होने के बाद में एक छोटा चीज़ बोलना था, हम लोग तो रात को आते जाते ही रहते हैं। ये जो मंगल पांडे चौक है, कमेटी फॉर्मेशन बनने के बाद में चाहे MP हो, कोई MLA हो, चाहे डिप्टी कमिश्नर हो, हम लोग पहले मंगल पांडे तो बने ही गई, पहले यहाँ पर एक सबसे बड़ी एक घाट लाइट लगाना हम लोग जरूरी पड़ेगा। चौराहे पर हम लोग दिखा पाएंगे कि ये जो कमेटी जो आया है, सभी के मन में विश्वास होगा जब कमेटी कुछ कर पाएगा। वो तो होगा ही मंगल पांडे, कमेटी सब सम्मानीय व्यक्ति लोग है इसमें, और हम लोग पूरे जोर शोर से मंगल पांडे बनाएंगे। শিলচরে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল টয়োটার নতুন মডেলের কার আরবান ক্রুইজার টাইজার। রবিবার শিলচরের টয়োটার শোরুমে এই কারের আবরণ উন্মোচন করে ক্রেতার হাতে চাবি তুলে দেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার সম্বুদ্ধ ধর এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর রায়। এই কারের বিশেষত্ব হলো এটিতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের সুবিধা। টয়োটার অনুমোদিত ডিলার পোদ্দার অ্যান্ড পোদ্দারের কর্ণধার বিবেক পোদ্দার একথা জানিয়ে বলেন, এই গাড়ির দাম 7 লক্ষ টাকার মধ্যে। টয়োটার গাড়ি মানেই যে বড় গাড়ি বেশি দামের এমনটা নয়। সাধারণ ক্রেতার নাগালের মধ্যে টয়োটার ছোট কারগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছে, তাই নতুন মডেল এই আরবান ক্রুজার বাজারে ভালো সাড়া ফেলবে। বিগত বছর দুয়েকে টয়োটা অনেক ধরনের চেঞ্জেস এনেছে টয়োটার চিন্তাধারা। তার মধ্যে একটা চিন্তাধারা হলো যে সুজুকির সঙ্গে টয়োটার একটা টাই আপ হয়েছে এবং ইন্ডিয়ান রোড কন্ডিশনের জন্য অনেক ছোট গাড়ি আজকে টয়োটার শোরুমে অ্যাভেলেবল হচ্ছে, যেগুলো আপনি বলতে পারেন ক্রস মডেল হিসাবে আমাদের কাছে আসে। কিন্তু তার সঙ্গে যে সবচেয়ে বড় পরিচয় সেটা হলো টয়োটা সার্ভিস, এবং টয়োটার যে সার্ভিস সেটা ঠিক যেভাবে একটা 50 লক্ষ বা 1 কোটি টাকার জন্য যে সার্ভিস অ্যাভেলেবল, ঠিক সেই সার্ভিসটা আজকে আমাদের লাংজাম বা টাইজার বা হাইলাইটের জন্য অ্যাভেলেবল। তো কাস্টমারের জন্য কিন্তু টয়োটার যখনই লোগোটা লাগে তখন সার্ভিসের যে ব্র্যান্ডিংটা সেটা কিন্তু কয়েক গুণ উপরের দিকে চলে যায়। সেই কথাটা আমরা কেন বলছি, কারণ গাড়ি সবাই আমরা চেঞ্জ করি, 4 বছর 5 বছর 10 বছর পরে গাড়ি চেঞ্জ করি। গাড়ি রিসেল যখন করি তখন যখন এই গাড়ির মধ্যে টয়োটার ব্র্যান্ড থাকে। অম্বুবাচী চলাকালীন প্রত্যহ ধুনা কর্পূর দিয়ে ধুনুচি করলে ঘরে অপশক্তি দূর হয় বলে পরামর্শ দিলেন সুখ্যাত শক্তি সাধক তথা বাস্তবিদ নীতিশ ভট্টাচার্য। তিনি বলেন, অম্বুবাচীর বিধিনিষেধ মেনে চললে গ্রহের বিভিন্ন অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও আরও বিভিন্ন পরামর্শ দেন তিনি। যে আমরা অম্বুবাচী কেন পালন করব? প্রত্যেক বছরই আষাঢ় মাসের এই সময়টাকে সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রথম পাদে অবস্থান করেন। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি গণনা করা হয় এবং ঠিক 3 দিন পর শেষ হয়। তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যজ্ঞ হয়ে ওঠে, তখন সে সময়কে বলা হয় অম্বুবাচী। আর সেই সময় থেকে মাতৃসূর্য পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুবতী হয়ে পড়েন। পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে স্বাস্থ্যবতী 3 দিন মাটি কুড়া, কোনো চাষ আবাদের কাজ হয় না। যেহেতু ঋতুবতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর এই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ঋতুকালে মেয়েরা অশুচি থাকে, তাই মনে করা হয় ওই সময় ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকেন। আর সেই জন্যই এই বিশেষ 3 দিন সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, ব্রহ্মচারী, বিধবা মহিলারা আগুনের রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। এবারে ঈশান বাংলা বিরতি।
হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর।
আজ শিলচর বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের মধ্যে এক বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করে ব্রেক থ্রো সায়েন্স সোসাইটি ফর শিলচর চ্যাপ্টার। এদিন শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে চিকিৎসক ছিলেন ডাক্তার শ্রীময়ী শিকদার, এছাড়াও ছিলেন ফার্মাসিস্ট দিলওয়াজ খান, ল্যাব টেকনিশিয়ান স্বপন কুমার চন্দ, GNM রাজওয়ানা আক্তার বরভুইয়া এবং জানিল আহমেদ বরভুইয়া। আজকে আমরা ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচরের পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। বেতুকান্দির কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে, কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে। আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পাচ্ছি এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা। তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান। সাধারণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে। তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করব। আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুব সমাজের কাছে, যাতে যুব সমাজ আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন। আজকে এই যে ক্যাম্পে এখানে করলাম, অন্ততপক্ষে 200 জনের উপরে হবে মানুষ, 200 জন 250 জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে। তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে মানুষের। আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন। মানুষজনের এখানে প্রয়োজন আছে। আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি। তো আমার সবার কাছে আবেদন, শহরের মানুষজনের কাছেও আবেদন, যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন। এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা, আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা। আর এই ধরনের মানুষজনের ভোগান্তি মানে চলতেই থাকে আর কি, ভোগান্তি। তো এই জায়গাগুলোর মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই জনগণ, সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার আবেদন। শিলচর গুরুচরণ কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির খবরে তীব্র ক্ষোভ ব্যক্ত করে কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। ফ্রন্টের কর্মকর্তারা বলেন, জিসি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই ধরনের অবনমন কিছুতেই মানা যায় না। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত দাবি করেছে ফ্রন্ট। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ হইতে আমি মিনহাজ লস্কর। সম্প্রতি শিলচর জিসি কলেজে এইচএস প্রথম বর্ষের নাম ভর্তির ক্ষেত্রে যে দুর্নীতি, বিসঙ্গতি এবং অনিয়ম হচ্ছে, সেই ব্যাপারে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ হইতে বরাক উপত্যকার সকল সচেতন নাগরিক এবং জ্ঞানী গুণী উচ্চবর্গীয় এবং ছোট বড় সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল উনার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে দুর্নীতি বিসঙ্গতি হয়েছে সেটা কেমন করে হয় এই কলেজের ক্ষেত্রে। এই কলেজের অনেক সুনাম রয়েছে, ভারতবর্ষের ক্ষেত্রে হোক বা বিশ্বের ক্ষেত্রে হোক। অনেক ছাত্রছাত্রী এই কলেজ থেকে পড়ে অনেক বড় বড় পদে কর্মরত, এবং আজকের দিনে এই কলেজের যে বিসঙ্গতি দেখা দিয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক এবং বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ হইতে তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বিশেষ করে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল উনার দৃষ্টি আকর্ষণ করছি আবারও, এই যে বিসঙ্গতি দুর্নীতি হয়েছে সেটা যাতে অতি সত্ত্ব সলভ করা হয় এবং এটা একটা বিশেষ কমিটি গঠন করে যাতে যোগ্য ছাত্রছাত্রীকে যাতে নাম ভর্তি দেওয়া হয়, অ্যাডমিশন দেওয়া হয় এবং এই যেটা অনিয়ম বিসঙ্গতি হচ্ছে সেটা যাতে অতি সত্ত্ব এটা সলভ করা হয় এবং প্রকাশ করা হয়। কাটিগড়ার বন্যাক্রান্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘের অন্যতম আয়াম হিন্দু রক্ষী দল। শনি এবং রবিবার বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের হাতে তারা ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণী দলে ছিলেন প্রান্তের আধিকারিক মনোজ বিশ্বাস, মনোজ কুমার নাথ, মিহির গোস্বামী সহ জেলার কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় ব্রিগুলালা দাস, অনন্ত দাস, রিপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। কতজন মানুষ হইতে পারে এখানে টোটাল সংখ্যা বা কতটা ফ্যামিলি? মানে আমরা যাইলাম গ্রামে যদি আমরা ধরি তাহলে টোটাল জনসংখ্যা দাঁড়াইব আপনার 2000-এর অধিক। আশেপাশে কইতে গেলে আমার নরপতির পাশে আছে শহীদপুর, সালিমাবাদ, সুবোধনগর, বৈষ্ণবপাড়া, মোটামুটি সবটি গ্রামই মানে এফেক্টেড। তারপর বিশেষত্ব বলতে এখানে দুইটা মন্দির আছে, একটা কালী মন্দির, সমস্ত গ্রামে একটাই মন্দির। আচ্ছা। আর একটা আছে বাবাজির আশ্রম আছে, আশ্রমটা এমনি
কেউ নাই অবস্থা এখন এমনি আছে তাই তো নৌকা ছাড়া আর কোনো না একটু জলের যে অবস্থা দেখতে তো বিল লাগে কিন্তু দাদা একটু আগে কইলো যে ঠিক আমরা এই আশেপাশেই আমরা একটা রাস্তা ক্রস করে আইছি যে রাস্তাটা পুরো ডুবাইল কত ব্রিজ ও ব্রিজের এটা ব্রিজের এই দেখতে পাইরা আপনারা একটা কি দেখো ব্রিজ আমতলার থেকে আমরা যেখান থেকে উঠছি এখান থেকে একটা ব্রিজ মানে রোড আইছে এই টোটাল রোডটাই আমরা ডুবাইল এখন বর্তমানে যে জায়গা থেকে নৌকা তুলছে ওই জায়গা থেকে আপনার খালাইন পড়বে রোডের মানে সীমাবদ্ধতা আচ্ছা বর্তমানে রোডের উপরে প্রায় 2 লাইন 7 থেকে মিনিমাম মানে 7 ফুট জল আছে চলাচল ব্যবস্থা তো এই নৌকাই আর বর্তমান যে অবস্থা এই ব্রিজগুলা এই ব্রিজের কাপড় উপর দেওয়া এই ব্রিজটা আপনারা দেখতে পাইরা সবাই এই ব্রিজটা পুরাই খালি ব্রিজটাই দেখা যার রোডগুলো একটু একটু বাড়ছে এখন যেহেতু একটু জল কমছে লাগে কিন্তু ব্যবস্থা কিন্তু একমাত্র বর্ষার দিনে এই নৌকাই ব্যবস্থা একমাত্র আমরা এখানে আমাদের সেবকদা আছে এই গ্রামেরই ঠিক আছে এই গ্রামে তো আজকে মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ানোটাই সবচেয়ে মনে আনন্দের ব্যাপার গিয়ে সবাই খোঁজখবর নেই দেখি কার জন্য কিটা করা আছে মানে এখন একটু বোঝা যায় জলটা কমিয়ে আছেন ঠিক আছে বাসার মতন কিছু একটা আছে মোবাইল চার্জার লাগে এগুলো লাগে 2 ঘন্টা দেওয়া হয় বাকিটা তো বদ্ধ রাখে কারণ কেন বহুত রিস্কি আছে রিস্কি থাকে রাত্রেবেলা তো রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট এপিডিসিএল সবটা ক্যাম্পাস করে আছে কই দিছে লাইন থেকে সরার লাগে আর 2-3 ঘন্টা দেওয়ার লাগে আচ্ছা সোলারও আছে কেন না গ্রামের তো পরিস্থিতি খুবই খারাপ এই হলো নরপতি গ্রাম গ্রামের যে পরিস্থিতি অবস্থা খুবই খারাপ পুরা সব জায়গা ডুবাইল মানুষ কি দুরবস্থাতে আছে ওই একটা সোলারও দেখছি এটা ডিসি ফান্ড থেকে দেওয়া হয়েছে না রাস্তা গ্রাম ওইটাই না আছে আর আমরা ভিতরে নরপতি গ্রাম একটা আছে এই গ্রামটার অবস্থা খুবই খারাপ যারা যারা আইসে তারা হইল প্রত্যেক বাড়ির থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আইসে যারাও তারা ম্যাক্সিমাম যারা বাগাত আছে তারাই আমরা মানে এই রিলিফটা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো এটা ভারত সেবা সংঘ হিন্দু রক্ষী দলের তরফ থেকে আমরা এই রিলিফগুলো দেওয়া এটা একটা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা করা জিনিস দিয়ে তো করে মানে করা যেত না আমরা সম্পর্ক যাতে নেক্সট যাতে আমার সঙ্গে সম্পর্ক করতে পারে আমরা রিকোয়েস্টটাও করবো যে প্রত্যেক যারা যারা এনজিও বা সংগঠন যারা যারা কাজ করলাম তাদের কাছেও রিকোয়েস্ট তারা যাতে এই গ্রামগুলো দিয়ে মানে ত্রাণ সামগ্রীগুলো দিতে পারে আর আমি আগেও বলছি বা এখনও বলতেছি যে ম্যাক্সিমাম বা তারা যতক্ষণ এইগুলো জিনিস দেওয়ার এইগুলো জিনিস মানে খুব একটা বেশি বড় জিনিস না ছোট্ট ছোট্ট জিনিস যেমন ধরুন বিস্কুট 2টা মনের প্যাকেট মশার কয়েল এইগুলা জিনিস বহুত মানুষ এমনি পাইতে পারে কিন্তু আমরা মেন দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আমরা সম্পর্কটা বাড়লো বা আমরা গ্রামগুলোর লোক জানাশোনা হইলো এটাই আমরা উদ্দেশ্য সড়ক সংস্কারে পূর্ত বিভাগের গাফিলতিতে দয়াপুর কলোনির বেশ কয়েকটি বসতবাড়ি কৃত্রিম বন্যায় ভুগছে স্থানীয়রা জানান ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেওয়ায় জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছে কৃত্রিম বন্যায় ভুগতে হচ্ছে তাদের আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কোদাল হাতে নিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেন উপস্থিত ছিলেন সীমা চন্দ সন্দীপ শুক্লবৈদ্য শেফালি চন্দ উমারানী রায় শেফালি শুক্লবৈদ্য সহ অন্যান্যরা কয়েক মাস আগে রাস্তার খাজ হয়েছে কয়েকদিন আগে তারা খাজ ধরছে ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল কালভার্ট তারা বন্ধ করছে আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না আমার বাড়ি ডুবি যাব না কালভার্ট বুইব তারা কালভার্ট আনছেও কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুয়াইছে না একদিন আমার বাড়ি ডুবছে তারা নিয়ে দেখাইছি ইঞ্জিনিয়ারও দেখছেন সবে দেখছেন তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে আজকে আমার এই যে ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ খেয়ে দিব ওই যে আমার দুনিয়া ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরবো এই রিক্সা লইব দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে মাটির দেওয়াল এই ক্ষতিগ্রস্ত আমার খেয়ে দিত তারা বেজান কই তারা শুনে না কালকেও ইঞ্জিনিয়ার আইসন তানে খোয়া হয়েছে উঠান থেকে আমি ডাকিয়া কইছি ঠিকাদার না কইতে পারতাম না আমি চিনি না সেকিটা তারা ডাকিয়া কইছেন এরকম না ইঞ্জিনিয়ারের সামনে আইয়াকো কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম এই পরিস্থিতি আমার কথাটা শুনো কখনো সময় তুমি দেখছন আমার উঠানো আটু জল আমার গড় ফাতা জল তাই দেখছন এখন গড়ের ভিতরে আটু জল উঠানো কত জল হইতে পারে এখন দেখুন মেম্বার কইছে আমার গড়ের জলাই আইছি আদিত মেম্বারের নাম কি হ্যাঁ মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য ডাক নাম লাড়ু এ কইছে আমার গড়ের জল ইছি আদিত নি কেউ আয় না রাস্তা আইছে আমি ঢুকিয়া মরবার লাগিনি তারা আমার এমএলএ বাড়িতে দিবার দেয় না সব ঠিক বিট্টু তারা পন্ডিত যেমন না তাই নয় এমএলএ বাড়ি যাওয়া লাগতো না আমরা সব বুঝি আর আমরা সব লাইন করিয়া দিব সব লাইন লাইন করিয়া দেয় তারা আমারে
তারপরে গ্রামের তো কত সব অশান্তি আছে আমরা কইয়া কিতা কথা সরকারে দেয় কিন্তু আমরা খাতাত কিছু পড়ে না জড়ি দিত যে জল ঢুকে যেত তখন সবাই মিলিয়া ওই তো রাস্তার খামের জোর ভর্তি গা তারপরে আমরা এদিকে সব বাচ্চারা মিলিয়া জানো জড়ি ভিজিয়ে নালা কাটিয়া দিত দেওয়ার পরে আমার বাড়ির উপরে দিয়েও জল যায়। বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল শিলচর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলার নেতাজি নগর গ্রাম। এই গ্রামে ৫ থেকে ৬০০ পরিবারের বসবাস ছিল। আজ একটি পরিবারও নেই এই গ্রামে। গ্রামের প্রায় ১০০ পরিবার অসহায় অবস্থায় নদীর পাড়ে ভাড়া বাড়িতে রয়েছেন। অনেকেই বিপজ্জনক অবস্থায় নদীর পাড়ে বসবাস করছেন। এ নিয়ে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী রাসমন দাস, দিলীপ দাস, অজিত দাস, পরেশ দাস, দ্বিজেন দাস, রামগোপাল দাস, মনলাল দাস, জগদীশ চৌধুরী প্রমুখ। আমি আছি বর্তমানে রংপুরের শিলচর শহরের ৫ নম্বর ওয়ার্ডের রংপুরের শিমুলতলা নেতাজিনগর গ্রামে। এই নেতাজিনগর গ্রামে আসলাম কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদী, আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, সামনে একটা শ্মশানও আছে। এই নদীর পাশে যেগুলো ঘর এগুলো হচ্ছে পাট্টা জমিন ঘর। ওনাদের দলিল দেখিয়েছেন পাট্টা জমিন ঘরগুলো, অনেকের ঘর তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্রাম ছিল নেতাজি নগর, সেই গ্রামে প্রায় ৫০০-৬০০ পরিবার ছিল, কিন্তু অথচ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দাদা আপনার নামটা কি? আমার নাম দিলীপ দাস। দিলীপ দাস। উনার ঘর নেই, উনার সঙ্গে সঙ্গে অনেকেরই ঘর নেই এখানে। উনি বর্তমানে কোথায় আছেন? আমি এখন সামনে ভাড়া বাড়িতে আছেন। তো কি হয়েছিল ঘটনাটা বলেন। আজকে থেকে দেখুন আমরা ২০ বছর আগের কথা কই, এখানে বাসা করছিলাম আয়া। বাসা করার পরে দিকে আমরা খুব সুন্দরভাবে বাসাগুলো সাজাইছি, সাজানোর পরে গাছ গাছালি সব কিছু করেছি। তারপরে আস্তে আস্তে বাঙ্গা যখন ধরছে, বাঙ্গার পরে দিকে আমার পিছনে আরও ৪টা পরিবার আসলো, ৪-৫টা পরিবার আসলো। তখন আমরা ছোটো ছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন বাঙ্গিয়া গেছে, যখন আমার বাসাও গেছে গিয়ে বাঙ্গিয়া, তখন তো আর থাকার জায়গা নাই। তখন এখান থেকে গিয়েছিলাম, এখানে ভাড়া তাকিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে বর্তমানে কি ভাড়া আছেন? এখন ভাড়া আছে। বর্তমানে উনি ভাড়া আছেন, কিন্তু উনার ঘর বর্তমানে নদীতে তলিয়ে গেছে। শুধু উনার ঘর না, অনেকের ঘর, 500-600 ফ্যামিলির একটা গ্রাম আছে। বর্তমানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো, এই ঘরগুলো যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই পাড়টা ভেঙে 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 ভবিষ্যতে ওনারা বলছেন, সংশয় প্রকাশ করছেন যে ওনাদের রাস্তা যেটা সরকারি রাস্তা, সেই রাস্তাটা হয়তো আগামীতে তলিয়ে যাবে। তো ওনাদের এখন আমার সঙ্গে আরেকজন আছেন। আপনার নাম কি দাদা? আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা, এখন যদি মানে আপনারা কি চান? আমরা চাই যে অতি সত্বর এই নেতাজিনগর অঞ্চল, শ্মশান থেকে নেতাজিনগর অঞ্চলে মারফত মধুরামুখ পর্যন্ত যেন অতি সত্বর এটা প্রোটেকশন, গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া হয়। যদি প্রোটেকশন না দেওয়া হয় তাহলে গড়গুলো তো যাবেই, অনেক গড় গিয়েছে, নদীর তলায় তলিয়ে গেছে। আর এখন যে বাকি গড়গুলো অর্ধভাঙ্গা অবস্থায় আছে সেইগুলিও যাবে। সঙ্গে করে যে সরকারি রাস্তা আছে, ইএনডি এমব্যাঙ্কমেন্ট সাইট যেটা আছে, ইএনডিটাও চলে যাবে। সরকারের বা প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের মানে পরিদর্শনে আসছেন কিনা? আজ পর্যন্ত আমার জানা নেই কোনো সরকারি পরিদর্শন দল এখানে এসেছে বা চেক করে গেছে, আমি অন্তত জানি। ওনারা বলছেন পরিদর্শনে কেউ আসলেন না, এমএলএ এর প্রতিনিধি বা এমএলএ স্বয়ং বা প্রশাসনের তরফ থেকে কেউ আসেননি। ওনারা চাইছেন অন্ততপক্ষে যাতে পরিদর্শনে আসুক, পরিদর্শনে আসার পরে ওনাদের বিবেচনা ওনারা কি করবেন না করবেন, এটা অনেকেই বলছেন, এদিকে জনতারা অনেক বলছেন। তো সেটাই দেখাবার জন্য আসলাম। এই যে নদীটা দেখছেন, খুব শিগগিরই নদীটা কিন্তু টান নিচ্ছে, এদিকে টান নিচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু প্রোটেকশনের সত্যিই দরকার আছে। শ্রীগৌরী মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসমের প্রান্তের 10 দিবসীয় প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সমাপন কর্মসূচি অনুষ্ঠিত। শনিবার বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বৌদ্ধিক প্রদান করেন ভিএইচপির কেন্দ্রীয় সহসেবা প্রমুখ স্বপন মুখার্জি। তিনি সাংগঠনিক দিক নিয়ে আলোকপাত করেন। মুখ্য বক্তা ছিলেন শঙ্কর মঠের স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থায় সারা দেশ জুড়ে যে সমস্ত কার্যকর্তারা আমাদের কাজ করে চলেছেন নিরন্তর, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা বছরে একবার 10 দিনের জন্য আমরা করেছি। সারা দেশে এই মে জুন মাসেতে এরকমের 10 দিবসীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সারা দেশে সংগঠিত হয়ে থাকে। সেই হিসেবে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত আর ত্রিপুরার কার্যকর্তাদের
10 দিবসীয় বর্গ শ্রী গৌরী মাধব ধামে গত 10 দিন ধরে চলছে। আজকে তার সমাপন হয়েছে। কার্যকর্তাদের আত্মবিশ্বাস বাড়ানো, কার্যকর্তাদের কাজের প্রতি দৃঢ়তা, সংকল্পে দৃঢ়তা নির্মাণ করার জন্যে, তাদের যোগ্যতা বৃদ্ধি করার জন্যে, তাদের বিকাশের জন্যে, তাদের মনোবল বাড়ানোর জন্যে এই ধরনের প্রশিক্ষণ আমরা ব্যবস্থা করেছি। সারা দেশেই ওটা হয়, সেই হিসেবে এখানেও আর সেই বর্গযুদ্ধ আজকে তার সমাপন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নানকে পুলিশের এনকাউন্টার। শ্রমিক বিক্ষোভে উত্তাল চণ্ডীপুর বাগান, ম্যানেজারের কার্যালয় ঘেরাও। সাধু সন্ন্যাসীর সমাবেশে জমে উঠেছে কামাখ্যার অম্বুবাচী মেলা। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি পুনর্গঠন, স্থান পেলেন সব ভাষাভাষী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।